ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, যারা ম্যাটার করে, অস্ট্রেলিয়া, বড় বড় দেশগুলো যারা সাহায্য করে বা যারা একটা দেশ আমাদের উন্নয়ন অনেক সহযোগী যারা, হ্যাঁ। উন্নয়ন সহযোগী যারা, তাদের কাছে ওনার প্রত্যাশাটা কি বলে আপনি মনে করেন? কি করলে আচ্ছা, উনি অনেক ঠিক আছে, সময় হ্যাঁ। অনেক জ্ঞানী হলেও কি জিনিস উনি মিস করতে পারে? না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উনি আমার ধারণা আর কি, উনি তো প্রথমত শিক্ষক মানুষ ছিলেন। উনি খুবই সরল প্রকৃতির মানুষ। আপনি জানেন, ওনার সাথে আপনার ব্যক্তিগত পরিচয় এবং গভীরতা আমি জানি। ঠিক আছে? উনি একটা সরল প্রকৃতির লোক। কিন্তু যেহেতু উনি রাষ্ট্রের দায়িত্বে আছেন, সরকার প্রধান উনি এখন। হ্যাঁ, উনার আ attitude, উনার manners and etiquette টা একটু ডিফারেন্ট হবে। আর চাহিদা যেটা, আ আ উনার জন্য আ ইউরোপীয় ইউনিয়ন বলেন, আ আ আমেরিকা, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, আ মিডল ইস্ট। আগের থেকে ওনারা পূর্ব পরিচিত এবং ওনাকে তারা যথেষ্ট সম্মান করেন। আ ফরাসিরা যথেষ্ট সম্মান করেন। মার্কিনিরা যথেষ্ট সম্মান করেন। ইউরোপিয়ান কান্ট্রিজ সবাই ওনাকে সম্মান করেন। উনি যেটা উনি আপনি জানেন কিনা আমি জানি না, যে ঠিক এই আজকে পর্যন্ত ওনার ব্যক্তিগত ইমেজে এবং ক্যারিশমায় আমাদের প্রচুর অর্থনৈতিক সহযোগিতার উম সুযোগ তৈরি হয়েছে। আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক, ইভেন এই যে কিছুদিন আগে ডোনাল্ড লু সহ ওনাদের ট্রেজারি ব্রাঞ্চের যিনি হেড উনি আসছিলেন। উনারা কিন্তু আমাদেরকে আর্থিক সহায়তা দিয়েছেন এবং অন্যান্য দেশগুলো এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, আ আইএমএফ সহ তারা কিন্তু এখন হাত হ্যাঁ, বাড়িয়ে দিয়েছে। আমাদের হ্যাঁ। কিন্তু অর্থনীতির যে সংকটটা ছিল, বাজেট সহায়তা বলেন, নীতি সহায়তা বলেন, এগুলি কিন্তু প্রায় এগিয়ে গিয়েছে। এখন অর্থনৈতিক সংকটটা কিন্তু আমাদের ওইভাবে ভাবাচ্ছে না। আমাদের এখন নতুন সমস্যা যেটা হলো যে, অ্যা অ্যা যেটা আপনি না, আমি জানেন যেটা যে বোঝাতে চাচ্ছি এখান থেকে অনেকে দাবি দাওয়া করবে, যেরকম অনেকে দাবি দাওয়া নিয়ে যাচ্ছে ওনার সাথে দেখা করতে। যদিও ওদের দাবি দাওয়ার মূল ভিত্তিটা আমরা দেখছি না। বিমান সহ অনেক কিছু তারা হয়তো চাবে। আমরা হুম, হয়তো অনেকভাবে ওনাকে অনেক কিছু চাবো যে উনার কাছে আমাদের প্রত্যাশা কি এজ ইন্টার্ম গভর্নমেন্ট অলসো। বাট উনি কিন্তু হঠাৎ করে এসে হঠাৎ চলে যাবে না। হি ইজ দেয়ার ফর কোয়াইট অনেক সময় থেকে উনি সবকিছু করে যাবেন। কারণ বাংলাদেশ মেসাকার হয়ে আছে। ঠিক করতে সময় লাগবে, সংস্কার করতে সময় লাগবে। হ্যাঁ, দলীয় সময় দলগুলো ওনাকে কিন্তু আমাদের সময় দিতে হবে আপনার। ওনাকে সবগুলা সময় দিতে দলও হবে। কিন্তু সংস্কার করতে হবে। দলগুলো কিন্তু একেবারে সিন্ডিকেটে ভরা। জি, জি, প্রত্যেকটা জি, দল একটা প্রত্যেকটা দলকেও সংস্কার করতে হবে। আর এটা যে জি, জি। আপনাদের প্রত্যাশা কি ওখান থেকে? হ্যাঁ, আমি যেটা আপনি যেটা এখন দাবি বলছিলেন দাওয়া যে কি? খুব ভেরি ইম্পোর্টেন্ট যে দল সংস্কার করতে হবে। দল হ্যাঁ। সংস্কারের দায়িত্বটা কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর প্রফেসর ইউনূসের না। দল সংস্কারের দায়িত্বটা দলের। তারা যদি কিন্তু এরা 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 তো দলগুলো এরা এরা তো করবে না। তখন এরা যদি না করে তখন তো চেয়ারম্যান গুলা বসিয়েছে ৬ জন। তাদেরও দায়িত্ব পড়ে যে কিভাবে তাদের করিয়ে নেওয়া যায়। I believe that they will do it. এখন তাদের সফলতা যে ৬ জন যে সংস্কার কমিশন হয়েছে, আপনি জানেন যে আমি ব্যক্তিগতভাবে সবার পরিচিত, আমি ব্যক্তিগতভাবে চিনি আ সবাইকে। এবং ডক্টর আলী রিয়াজ যিনি আপনার কুমিল্লায় উনার নতুনপাড়া হোম ফারাক্কা, ডিস্ট্রিক্ট, শাহিদপাড়া। এবং উনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অগ্রজ এবং আমার ঘনিষ্ঠ। তিনি সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন। তারপরে সুজনের সম্পাদক বদিউল্লাহ মজুমদার, আ তারপরে জনপ্রশাসন যিনি করবেন আমাদের ফরমার সিএসপি, উনি সবাই খুবই প্রাজ্ঞ এবং খুবই যোগ্য ব্যক্তি আরকি। মুহিত চৌধুরীর কথা বলছিলাম আমি, আ আ ফাইনালি যিনি জনপ্রশাসন সংস্কারের প্রধান হয়েছেন আরকি। তো রাজনৈতিক দলগুলোর উচিত হবে যে উনাদেরকে সহযোগিতা করা। উনাদেরকে সহযোগিতা করলে উনারা সংস্কারটা দ্রুত এবং খুব ন্যায়ভিত্তিক যৌক্তিক সংস্কার করতে পারবেন। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে, এতে করে উনারাও সফল হবেন না, রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় চমৎকার। আমার মেসেজটা বুঝতে পেরেছেন। ইয়েস, এনি দাবি দাবা বাংলাদেশীদের পক্ষ থেকে ওখানে উঠেছে কিনা বা আপনার কোন দাবি দাবা আছে কিনা যুক্তরাষ্ট্রে গেলে আমরা চাবো ডক্টর ইউনূসের কাছে ভাগের চোখ নিয়ে আসতে। ডু ইউ হ্যাভ এনিথিং লাইক দ্যাট? না, উনি আমার ধারণা যেটা আরকি, আমার ধারণা যে উনি ১ম সরকার প্রধান হিসাবে অ্যা জাতিসংঘে যাচ্ছেন। উনার ৩ দিনের সফর অত্যন্ত সফল হবে এবং উনি যা আশা করছেন তার চেয়েতে বেশি অ্যা সুযোগ সুবিধা বাংলাদেশ, যেহেতু আপনি জানেন যে বাংলাদেশ ২০২৬ এ গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে। বাংলাদেশ উন্নত মানে মধ্য ও আয়ের দেশে চলে যাবে।
সেই হিসাবে যে ফ্যাসিলিটিস গুলো ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকা আমাদেরকে দিবে কিংবা দেওয়ার জন্য তাদের পাইপলাইনে তাদের কাজগুলো রয়েছে, অর্থনৈতিক সহায়তা সহ, এগুলি দ্রুত ত্বরান্বিত হবে। এবং উনি যাওয়ার পরে আমাদের অনেকগুলো দরজা খুলে যাবে আমার ধারণা, এবং আমি এটা বিশ্বাস ইনশাআল্লাহ। করি।